আমার নবী একদিন যখন হেঁটে যান মদিনার গলি দিয়ে, দেখতে পেল এক ঘরের মধ্যে একজন কালো ব্যক্তি কাঁদছেন, চোখের পানি ছেড়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদছেন, দেখলেন কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন গিয়ে বললেন, কেন তুমি কাঁদছো? তিনি বললেন, আমার মালিক যিনি উমাইয়া বিন খালফ, সে বড় কঠিন মনের মানুষ। সে আমাকে বাজার থেকে ক্রয় করেছে, দিনেও আমাকে দিয়ে কাজ করায়, রাত্রে বেলাও আমাকে ঘুমাইতে দেয়। কেন? দিনে তার সব কাজ করি আর রাত্রিবেলা আমাকে গম পিষতে দেয়, জাতাকল চাপতে দেয়। আপনারা আগের যুগে দেখেছেন সরিষা তেল বাইর করে একটা ঘানি নেয়, জোরে বলেন না। আগে যখন মানুষ ময়দা বাহির করত গম থেকে, তখন একটা দেখবেন যে চাক্কির মতো একটাই আছে, মাঝখান দিয়ে গম দিয়ে যখন ঘুরায় আস্তে আস্তে গমগুলা পিষে পিষে বের হয়। ঠিক তদ্রুপ ভাবে দেখলেন যে সারা রাত বেলাল হাবশিকে দিয়ে, ওই কালো ব্যক্তিটিকে দিয়ে শুধু গম পিষাইতো। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশি তো জানেন না ইনি নবী। যখন রাহমাতাল লিল আলামিন গেলেন, কেন তুমি কাঁদছো? বললেন, আমার মালিকটা বড় পাষাণ, তার মতো এত পাষাণ মানুষ আমি আর দেখি। সারা দিন আমাকে দিয়ে কাজ করায়, আবার সারা রাত আমাকে দিয়ে গম পিষায়। আমিও তো একটা মানুষ, আমারটাও তো একটা শরীর। আমিও একটা মানুষ, আমারটাও একটা শরীর। আমার কি মন চায় না একটু আরাম করতে? আহা, যদি কষ্ট থেকে মুক্তি পেতাম তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, ও কালো ব্যক্তি, তোমার নাম কি? বললেন, বিলাল। বিলাল রে, আমার তো এই তৌফিক নাই যে তোমাকে ক্রয় করে আজাদ করে দিব। আবার তোমার মালিক এত কঠিন, তাকে বুঝানো আমার পক্ষে সম্ভব। তবে তোমার একটা কাজ করে দিতে পারি, তুমি একটু ঘুমায়া নাও, আমি তোমার পক্ষ থেকে গমগুলা পিষে দিই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী বললেন, প্রস্তাবটা তো খারাপ না, প্রস্তাবটা তো বড় সুন্দর। তিনি কি করলেন? ঘুমিয়ে পড়লেন। আমার কামলিওয়ালা নবী নিজের নবুয়তের হাতে সারা রাত ওই গমগুলা পিষা আরম্ভ করলেন। বড় করে বলেন সুবহান। ফজর যখন হইল, রাসূলে পাক বেলালকে আর ডাকে, তিনি সুন্দর করে সেখান থেকে বের হয়ে চলে গেলেন। হযরত বেলাল যখন সকাল হলো উঠলো, দেখে এক বস্তা গম সব পিষা হয়ে গেছে। কিন্তু আগন্তুক ব্যক্তি থেকে জিজ্ঞেস করতে ভুলে গেছে নামটা কি। পরের দিন যখন আবার রাত্রিবেলা হলো, ওই আগন্তুক ব্যক্তি আবার আসলেন, যিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার তাইতে দুনিয়ার বুকে আল্লাহর পরে আর কোন বড় রহমত। আবার এসে ডাক দিলেন, বেলাল, তোমার কি আজকেও খারাপ লাগতেছে? বললেন, হুজুর খারাপ তো লাগে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার, সারা রাত গম পিষতে হবে আমাকে। তখন আমার নবী করিম বললেন, বেলাল, তুমি যদি চাও আজকেও আমি তোমার পক্ষ থেকে গমগুলা পিষে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। আবার চাইলে কি করতে পারে? গমটা এরকম একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, কয়েকদিন যাওয়ার পরে একদিন হযরত আবু বকর সিদ্দিক বেলালের সামনে দিয়ে যায়। প্রতিদিন শুনতো রহমাতুল লিল আলামিনের কথা, কিন্তু সেই রহমাতুল লিল আলামিনটাকে বেলাল নিজের চোখে দেখে নাই। যখন বেলাল হাবশীর সামনে দিয়ে সিদ্দিক আকবর যায়, আখেরি নবীর কথা বলে, তখন আবু বকর সিদ্দিককে গিয়ে ধরল, আবু বকর, তুমি তার জন্য এত পাগল, তাকে একটু দেখার কি সুযোগ আছে?
বললেন তাকে তো দেখার তোমার সুযোগ নাই, কারণ তিনি আল্লাহর প্রেরিত রাসূল। কারণ আমরা যার সাথে তার পরিচয় করাইয়া দিই না, কারণ যদি শত্রু হয়ে থাকে। তিনি বললেন না, আমি কখনো তার শত্রু নই, আমি একটু তার সামনে যাব। তিনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন, আমি তার জবানে কলমা পড়ব। বড় করে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাথে যখন গেলেন, দেখলেন আমার নবী পাক নিজের হুজরার মধ্যে বসা। হযরত বেলাল হাবশী যখন নবী পাককে দেখলেন, চোখের পানি আর ধরে রাখতে পারেন না, ঝরঝর করে চোখের পানি ছেড়ে বলেন, খোদার কসম, আজকে এক সপ্তাহ পর্যন্ত যিনি প্রতি রাত্রিবেলা আমার ঘরে গিয়ে আমার পক্ষ থেকে গমগুলা পিষে দিত, তিনিই তো হলেন ইনি ছাড়া আর অন্য কেউ নবী হতে পারে না। আমার কোনো কিছুর জানার দরকার নাই, বিনা বাক্যে আমি মুস্তাফার কদমের গোলাম বনে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, তোমার মুহাব্বতের কলমাটা পড়াইয়া এই গোলামকে তুমি তোমার কদমে কবুল করে নাও। আমার নবীর জবানে বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, ঠিক কিনা? এই জন্য তো আমরা বলি না, ছোটে হাত সে দামন তোমারা ইয়া हमेशा ये रहे कायम सा या रसूलन सलातुनिया। সেই দিন থেকে যে কলমা পড়েছেন আর নবীর কদম সারে, জোরে বলেন না সারে। কিন্তু আমরা কলমা পড়েও নবীর আদর্শ আমাদের মধ্যে, জোরে বলেন আদর্শ আমাদের মধ্যে। আচ্ছা বলেন তো, নবীর গোলাম দাবি তো সবাই করি, কিন্তু নবীর প্রকৃত গোলামি কয়জন করি, ঠিক কিনা? হযরত বিলাল হাবশী যেই দিন থেকে নবীর গোলামিতে গেলেন, ওই দিন থেকে নবীর কদম ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে পাকড়াও করেছেন নবীর কদম, যেই দিন থেকে কলমা পড়লো, ওই দিন থেকে একবারের জন্য নবীর আদর্শ থেকে এক চুল পরিমাণ নড়লেন না। আমার হযরত বিলাল হাবশী গোপনে গোপনে নবীর সাথে দেখা করত, আর গোপনে গোপনে এক আল্লাহর ইবাদত করত। সুবহান। কাফেররা একদিন দারুন নামাদের বৈঠক বসলো। দারুন নামাদের বৈঠকের মধ্যে উমাইয়া বিন খালফ, আবু জেহেল, উতবা, সাইবা, কাফেরদের বড় বড় নেতা একসাথে হলো। সবাই একসাথে হয়ে নবী পাককে কিভাবে দমানো যায়, নবী পাককে কিভাবে শেষ করা যায়, নবী পাকের আদর্শকে কিভাবে ভুলুণ্ঠিত করা যায়, এক আল্লাহর ইবাদত থেকে মক্কাবাসীকে কিভাবে দূরে রাখা যায়, এই সিদ্ধান্ত যখন করতে বসলো, একজন দাঁড়াইয়া বলেন, ও আমাদের নেতা উমাইয়া বিন খালফ, আগে নিজের ঘর ঠিক করো, নিজের ঘর ঠিক করার পরে অন্যের ঘর ঠিক করিও। অর্থাৎ উপদেশ দেওয়ার আগে আগে নিজেই উপদেশ মানো। আচ্ছা, উনি এলাকার সর্দার, বড় মজলিসে যখন হয় আগে তোমার সরকার কি দাও, এতে সর্দারতন বালা লাইনে খারাপ লাই, গুসা লাইনে নলায়, ফুলের ন ফুলে। উমাইয়া হদে তুই তুই কথা কিনলে হইস, দেখো কথা কিনলে হলি হ। এ কথা যখন বললেন, তখন ওই ব্যক্তি দাঁড়ায়া বললেন, ও আমাদের নেতা, তুমি তো তোমার ঘরকেও সামলাইতে পারো নাই, তোমার ঘরে যে বিশ্বস্ত বেলাল নামের যেই কৃতদাস আছে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সে মুসলমান হয়ে গেছে। এখন নেতার ঘরে যখন এই অবস্থা, নেতার কি দাঁড়ায়া থাকতে পারে? বললেন, এখনই বেলালকে ডাকো। বেলালকে ডেকে আনা হলো। আনার হওয়ার পরে বেলালকে দাঁড় করালো। বেলাল,
এই যে এতগুলা লোক এখানে দাঁড়ানো আছে সবাই আমাকে সম্মান করে। বললেন জি, আপনাকে সবাই কি করে সম্মান। এ বেলাল, তুমি সত্য করে বলো, তুমি কি আসলে মুসলমান হয়েছো? যদি হয়ে থাকো তাহলে তোমার কপাল আজকে খারাপ। আর যদি মুসলমান না হয়ে থাকো তাহলে সবাইকে বলে দাও তুমি মুসলমান হও। এটা যদি বলে দাও তোমার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার আছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। ওই মুহূর্তে উমাইয়া বললেন, তাড়াতাড়ি বলো তুমি ইসলাম ধর্ম কবুল করছো কিনা। সঙ্গে সঙ্গে বেলাল হাবশী চোখ বন্ধ করে কলবের দিকে তাকাইল। হযরত বেলাল চিন্তা করে, জান বাঁচানো ফরজ, আবার নবীর জবানের ইজ্জত রক্ষা করাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। কারণ কেউ যখন বিপদে পড়ে জান বাঁচানোর জন্য, যখন কেউ যদি বলে তোমার গলার উপর ছুরি ধরলাম, তুমি আজকে থেকে বলো তুমি কলমা ছেড়ে দাও, আল্লাহ এক বলবা না, আল্লাহ বলতে কিছু নাই বলো। কেউ যদি গলার উপর ছুরি ধরে যদি বলে যে তুমি বলো আল্লাহ বলতে কিছু, তখন জান বাঁচানোর জন্য মিথ্যা বলাও কি আছে, জায়েজ আছে কি নাই। কেউ যদি যেমন ৭১ সালে যখন বহুত হিন্দু অকল কলমা পর্যন্ত আছে না নাই, কি মুসলমান হয়ে নেগুন উদ্দি বললে কি ভিতরে তো জেললে এলে রোগী গুটি কিনা। তো ঠিক তদ্রুপ ভাবে, কারণ তারা কলমা কেন পড়েছেন? কলমা পড়েছেন কি বাঁচানোর জন্য, কারণ জান বাঁচানো কি। তো পাকিস্তানি মিলিটারিও সালাকো কি দেখে দিল্লে গরিবি এখন ফার হয়ে যার কত কি ব্যাপার, এটা কি গো হিন্দু নাই রাজাকার। আর দেশত কত রাজাকার আছে না নাই? রাজাকারে কোনো হদ আছে তো হদিল্লে ধরি লুঙ্গুল ডেগিরে ধরন করিব, নাউজুবিল্লাহ হন আবা, ঠিক কিনা। ঠিক তদ্রুপ ভাবে বেলালকে একজন ইশারা করে বলে মুসলমান, সে ইশারা করে বলে বেলাল তুমি ভুলো সত্য কথা তোমার জবান দিয়ে বলো, কারণ তুমি যদি সত্য কথা বলো তোমার জানটা চলে যাবে, তোমার রূহটা বের করে নেওয়া হবে। তুমি যদি সত্য কথা বলো তোমার উপর জুলুম নির্যাতন হবে। বেলাল জবানটাকে সংযত করো, কারণ জান বাঁচানো ফরজ। আমরা অল্প কয়েকজন মুসলমান, আমরা যদি বেঁচে না থাকি ইসলাম প্রচার করব কিভাবে? তখন হযরত বেলাল এক মনে চিন্তা করে, ব্রেইন বলে বেলাল জান বাঁচানো ফরজ, তুমি জবানে বলে দাও তুমি কলমা পড়ো নাই। বেলাল মনটাকে যখন প্রশ্ন করে, মন তুমি বলো কি করব? মন ভিতর থেকে আওয়াজ দেয়, বেলাল আজকে হলো মরবা, কালকে হলো মরবা, মালাকুল মউত তোমার ঘরে সুনিশ্চিত আসবে, 2 দিন আগে 2 দিন পরে। ও বেলাল তোমার জান যাইতে পারে, কিন্তু তুমি তো মোল্লার জবানে কলমা পড়ো নাই, তুমি যার জবানে কলমা পড়েছো বেলাল তিনি হলেন কুল কায়নাতের রহমত, রহমাতুল লিল। ও বেলাল তুমি সত্যটাকে গোপন করো। আরেক মন বলে তুমি সত্যকে বলে দাও, কারণ তুমি মোল্লার জবানে কলমা পড়ো নাই, ঠিক কিনা। বেলাল তার দেমাগকে বললে দেমাগ বলে জান বাঁচানো ফরজ, আর অন্তরকে বললে অন্তর বলে নবীর জবানের ইজ্জত রক্ষা করা। কারণ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কারণ মুমিনের লক্ষণ হলো সে নিজের নবীকে নিজের জানের চাইতে বেশি বেশি ভালোবাসে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল 2 চোখের পানি ছেড়ে দিল। সত্য বললে জান চলে যাবে, আবার মিথ্যা বললে নবীর জবানের বেইজ্জতি হবে। বেলাল যখন মনকে বললেন, মন বলে বেলাল চিন্তা করিস না, নবীর প্রেমের অপর নামই হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন না।
নবীর প্রেমের অপর নাম কি? কারণ আলা লা ঈমানান লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই সে কখনো মুমিন দাবি করতে পারবে না। হযরত বিলাল সবার সামনে দাঁড়াইলো, কাফেরের সরদারের সামনে দাঁড়াইয়া বলেন, এ মেরা সরদার, আমার এই চামড়া মেরে চামড়া, আমার এই খাল, এই চামড়ার মালিক তুমি। আমার এই চামড়ার ভিতরে মাংস যেগুলো আছে এগুলাও তোমার, আর সেখানে রগের ভিতরে রক্ত যেগুলো আছে সেগুলাও তোমার, আর এই হাতের ভিতরে হাড্ডির ভিতরে মগজ যেগুলো আছে সেগুলাও তোমার। কিন্তু আমার অন্তর নামের একটা জায়গা, যেটা আমি গত কয়েক মাস আগে আমার রহমাতুল লিল আলামিনের কদমে বিক্রি করেছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কাকে বিক্রি করেছেন? অন্তরকে। কিসের বিনিময়ে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন উমাইয়ার কি ভালো লাগে না খারাপ লাগে? কাটা গায়ে কিসের সিটা? জোরে বলেন না কিসের সিটা? বলতেছে শরীরটা তোমার, কারণ বাজার থেকে তুমি আমাকে ক্রয় করেছো কৃতদাস, এই জন্য আমি তোমার না বলতে পারবো না। তুমি আমার শরীর কিনেছো, কিন্তু আমার মনটা বিক্রি করেছি আমার মদিনা ওয়ালার দরবারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা নবীর প্রেমের দাম আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? হकीकत में वो लुत्फ़ जिंदगी पाया नहीं करते, जो यादे मुस्तफा से दिल को बहलाया नहीं करते। सुभान अल्लाह बोलें ना। প্রকৃতপক্ষে ইমানের স্বাদ তুমি কখনোই পাবা না। তুমি যদি ইমানের স্বাদ যদি পেতে চাও, তাহলে নবীর প্রেমে নিজের অন্তরটাকে ডুবাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। বেলাল যখন কলমার কথা এজাহার করলেন, কাফেরের সরদার উমাইয়া জল্লাদকে ডাক দিলেন, জল্লাদ জৌরাই আসো। জল্লাদ বললেন, জি মালিক। যাও যাও যাও, তাড়াতাড়ি ওই চাবুকখানা নিয়ে আসো, যেই চাবুকের বাড়ি পড়লে চামড়া পচে যায়, গলে যায়। চাবুক দৌড়াইয়া যখন আনলেন, উমাইয়া বললেন, ও জল্লাদ, বেলালের পিঠের চামড়ার মালিক আমি, বেলালের শরীরের গোশতের মালিক আমি, বেলালের শরীরের হাড্ডির মালিক আমি, বেলালের শরীরের সবকিছুর মালিক আমি, কিন্তু বেলালের অন্তরের মালিক নাকি রাসূলুল্লাহ। এই বলে যখন জল্লাদকে বলল, মন থেকে চামড়া খুলে নাও, শরীর থেকে গোশত খসায়া নাও, রক্তগুলা ঝরাইয়া নাও, দেখি তার মনের জোর বেশি নাকি তার অন্তরের জোর বেশি, নাকি শরীরের মায়া বেশি। এই যখন বলল, জল্লাদ চাবুকখানা ধরলো, বেলালকে ডেকে বলে, বেলাল এখনো সুযোগ আছে, বেলাল তুই যদি একবার মিথ্যা মিথ্যাও বলিস যে আমি কলমা ছেড়ে দিলাম, আল্লাহকে আমি মানি নাই, এক আল্লাহ বিশ্বাস করি না, এই কথা যদি তুই মিথ্যা মিথ্যাও বলিস, আমি উমাইয়াকে বলে তোর জন্য কি করব, সুপারিশের ব্যবস্থা। কিন্তু সঙ্গে সঙ্গে হযরত বেলাল হাবশী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, खुदा की कसम, ये जबान को ये ऐरे गैरे मुल्ला की जबान से कलमा नहीं पड़ा, ये जबान मेरा मुस्तफा की जबान से कलमा पड़ा। बड़ो करे बोले सुभान अल्लाह। এটা কোন মোল্লার জবানে এই জবান কলমা পড়ে নাই, এই জবান কলমা পড়েছে যিনি তাজেদারে, আরো জোরে বলেন না, তাজেদারে, ওনার জবানে কলমা পড়েছে। খোদার কসম, ওই রহমতুল লিল আলামিনের জবানের ইজ্জত রক্ষা করতে গিয়ে আমি বেলাল আমার জান মাল সবকিছু কুরবান করতে রাজি আছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এনে জল্লাতে দেরি ন করে
চাবুকটা লম্বা করে ধরলো, আমার বেলালে হাফসির পিঠের উপর মারা আরম্ভ করলো। ও জগতের বন্ধু জানো, চাবুক দিয়া যখন প্রথমবারই মারলো, আমার বেলালের কাপড় ছিঁড়ে গেল, চামড়াটার উপর পরার দেরি চামড়াটা এড়াইয়া গেল। প্রথমবারের সাথে দেখা যায় পিঠের চামড়াটা ছিলে চলে আসলো। আমার হযরত বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আহাদ আহাদ বলে, আল্লাহ এক বলে, ইয়া রাসূলুল্লাহ বলে জান প্রাণে একটা চিৎকার মারলো। বড় করে বলেন সুবহান। কি মারছেন? চিৎকার মারছেন। কার প্রেমে? জোরে বলেন না কার? আল্লাহর প্রেম। কিন্তু আমাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর যারা প্রেমিক তারা জিকির করে কার? তাদের জবানে চলে কি? আল্লাহ বলেন না জবানে চলে। আবার আল্লাহ শুধু বললে হবে না, আল্লাহর কথা, আল্লাহর মত, আল্লাহর পথ, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমও চলতে। এখন আপনি যদি এমনি আল্লাহ আল্লাহ বলেন কিন্তু ভিতরে আল্লাহ যা মানা করছেন তা বেশি করেন, আল্লাহ ওয়ালা হওয়া যাবে? আমার বেলাল যেমন কথা তেমন। ওরে যখন চাবুকের বাড়ি পড়ে, এক এক চাবুকের বাড়িতে আমার বেলালের শরীরের চামড়াগুলা ফালা ফালা হয়ে যায়। আর আমার বেলালের জবান দিয়ে জিকির চলে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বেলালের জবান দিয়ে জিকির চলে, আহাদ আহাদ। আমার বেলালের জবান দিয়ে জিকির চলে, ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহান। ওরে যখন কাটা জায়গার মধ্যে একবারের উপর আরেকবারই পড়লো, আমার বেলালের পিঠের যখন দ্বিতীয়বারই যখন ফাটা জায়গার মধ্যে পড়লো, দেখা যায় গোস্তগুলা কিমার মতো হয়ে চাবুকের সাথে উঠে আসে। আমার বেলালের কলিজা পর্যন্ত মোচড় মারে, রক্তগুলা টপ টপ করে জমিনে পড়ে। আমার বেলাল ডানে বামে তাকাইয়া চিৎকার মেরে শুধু কান্না করে আর শুধু মন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ আজকে এই গোলাম নিজের জান কুরবানি করে দিবে, কিন্তু নবী গো আল্লাহর ওয়াহদানিয়ত থেকে এক চুল পরিমাণ দূরে থাকবে না। যতক্ষণ শরীরে প্রাণ আছে আমার আল্লাহর নাম, আমার নবীর নাম নিয়ে যাব। বড় করে বলেন সুবহান। ওরে চাবুকের উপর চাবুক পড়ে, যত চাবুকের বাড়ি পড়ে ততই চিৎকার মারে, আহাদ আহাদ বলে। যত চাবুকের বাড়ি পড়ে আমার বেলাল তত চিৎকার মারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যত চাবুকের বাড়ি পড়ে ততই চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ বলে। সুবহান। জল্লাদ মারতে মারতে তার হাত কি হয়ে গেল? ডোয়া ধরে গিয়ে। তারপরে বেলালের জবান উত্তম আল্লাহর প্রেম, নজার হনা আল্লাহর প্রেম, নবীর প্রেম, নজার। কারণ ইয়েন এন জিনিস প্রেমরে টিয়া দি কিনন ফাল্লাত ওজন গরন। এতাল্লাই যারা ওলি আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইতারা কেউ টিয়া দিও কিনি ইয়া ওই তারা তো বেচা যায়। এনে ডাকাত জায়গায় হদে তোরা নাস্তিক টিয়ার বস্তক যেতে ভাই লালদির ময়দানে তাইয়ের হদে তোমরা আমাদের বল্টু, তোমরা আমাদের বল্টু। হতাল্লা হাজার কোন মিল আল্লাহওয়ালা গৌস কুতুব আবদাল আগো জিয়েন হইল এখনো ইয়েন। ইতারার জবান তলদি লা ইলাহা, আর ইতারার তন্তর তলদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ঠিক কিনা? হযরত বেলালের পিঠের চামড়াগুলা উঠে উঠে যায়। এক একটা চাবুকের বাড়ি যখন পড়ে আমার বেলাল গড়াগড়ি খায়, সারা শরীর রক্তে লাল হয়ে যায়। আমার বেলালের চামড়াগুলা তুলে ফেলা হয় শুধু চাবুকের বাড়ি মারতে মারতে। তারপর আবু জেহেল নামের আরেক কুলাঙ্গার দৌড়ায় আয়েশা বলে,
জল্লাদ তাকে আর মেরো না, তাকে আর মেরো না। সবাই মনে করলো এখন যেন বৃষ্টির পরে একটু সেকা দিল, মনে হয় মায়ের বন্ধ হলো। কিন্তু আবু জেহেল তার চিন্তা আরো ভয়ঙ্কর। সে বলে তাকে তো পিঠের মধ্যে মারার মতো জায়গা নাই, কারণ মারতে 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 পিঠের সকল চামড়া, পিঠের হাড্ডি পর্যন্ত দেখা যায়। তোমরা বেলালকে মাইরো না, একটা কাজ করো, আমরা যখন ঘরের মধ্যে রুটি বানাই, রুটি বানানোর জন্য যখন তাওয়াটাকে আগুনের উপর রাখি আর সেখানে যখন রুটিটা দেই, রুটিটা আস্তে আস্তে সেকে কি সেকে না? না সেকে ফেললাম, কিন্তু বেশি সেকিলে কি হয়? জোরে খনা কি হয়? সেকা যাবে 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, যদি সেকেন্ড কি হয়ে যাবে কালো। হযরত বেলালকে মরুভূমির বালির মধ্যে নেওয়া হলো। কেমন করে নিল জানো? যেই রকম গরু ছাগলকে গলার মধ্যে রশি বাইন্ধা নেওয়া হয়। ওরে নবীর প্রেমের কারণে আমার বেলালকে গলার মধ্যে রশি বাইন্ধা নিয়ে যায়। আমার বেলাল অপমান অপদস্থ, হাউমাউ করে কান্দে, রক্ত ঝরে। বেলালকে যখন মরুভূমির মধ্যে নিল, যারা আরবে ছিলেন, বিদেশে গিয়েছেন, সৌদি আরবে গিয়েছেন, তারা জানে সূর্যের তাপের চাইতো বালির তাপ কম না বেশি? গরম যখন পরে, চৈত্র মাসের গরম, রাস্তার মধ্যে পিচগুলা নরম নরম হয়ে যায়, ঠিক কিনা? হয় কি হয় না? এরকম গরম যখন পড়ে, যদি বাংলাদেশের গরম এমন হয়, আরবের গরম কেমন হবে? গত কয়েকদিন আগে কুয়েতে দেখলাম গরম বাড়তে বাড়তে 60 ডিগ্রি, এবং খেজুর গাছের মাথার উপর কি ধরে গেছে? আগুন। টিভিতে দেখাইছে, মানে এত গরম। তাহলে চিন্তা করেন যে কাঁচা গাছের মধ্যে আগুন ধরে যায়, এমন গরম। গরম বালির মধ্যে হযরত বেলাল হাবশিকে যখন নেওয়া হলো, পিঠের মধ্যে যেখানে চাবুক মারা হয়েছিল, ওই পিঠটাকে যখন গরম বালির উপর রাখা হলো, দেখা যায় রুটি যেভাবে সেকে হযরত বেলাল হাবশির পিঠ মোবারক যখন বালির সাথে লাগলো, পোড়া পোড়া গন্ধ বের হওয়া আরম্ভ হলো। আমার বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি সারে কলিজা পর্যন্ত মোচড় মারে, আর জবানে বলে আহাদ আহাদ, জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার বেলাল হাবশি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় তোমার গোলাম এখনই মরে যাবে, তবে তোমার এই গোলামের ফরিয়াদ, তোমার গোলামের ইচ্ছা, মরার আগে একবার নবীকে তোমার কদম দেখে মরা। বড় করে বলেন সুবহান। নবী সাই সাই মরিত ফেললে আর কিছু লাগবে না, কারণ তিনি আমার জানের জান, আমার প্রাণে, যাকে হারালে হারাবো আমি দো জাহান, ঠিক না? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো। হযরত বেলাল বলেন, জান ছাড়তে পারে কিন্তু জানের জানকে ছাড়বো। এটার নাম প্রেম। এটার নাম কি? এই প্রেমিয়ান শিখি বেল্লাই বলি বলি আল্লাহর দরবারে জন করে। সুবহানাল্লাহ। এই প্রেমিয়ান করি জানি বেল্লাই বলি, প্রেমিক বনি বেল্লাই দুনিয়ার প্রেমিক ন, নবীর প্রেমিক। এতাল্লাহ আল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোরা আল্লাহ ওয়ালার দরবারে জন। সুবহানাল্লাহ, ঠিক কি না? আচ্ছা, আমিরুজ জামা কি প্রেমিক বনে নাই? বারাউলিয়াকে প্রেমিক বনে নাই? যতগুলা ওলি পাবেন একটাও সিলসিলা ছাড়া না, সব সিলসিলা ওয়ালা। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, ওরে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে। ওরে প্রেমিক ছাড়া মৌলার দিদার কে হো পাবে রে, হাই রে প্রেমিক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা সবে জানে। সুবহানাল্লাহ, ঠিক কিনা?
হযরত বেলাল তিনি ছিলেন প্রেমিক, তবে দুনিয়ার নয়, নবীর, ঠিক কি না? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন গরম বালির মধ্যে পিঠটা লাগাইলো, পোড়া পোড়া গন্ধ বের হওয়া আরম্ভ হলো। একমাত্র ব্যক্তি বলতে পারবে যেই ব্যক্তির কাটা জায়গার মধ্যে যদি গরম লাগে কেমন লাগে, ঠিক কিনা? ফরাক গজারটা উড়ে যেতে টুকু হাই মাথা পর্যন্ত টন টন গরনে ন করে, সিকুত সিকুত গরনে ন করে, ফিডুর গুস্ত ব্যাগ উদারাই ফেলে চাবুক মাইতে মাইতে রক্ত তর বড় গিয়ে গুই। এটা কেউ দইলেও দুঃখর, এটা যেতে গরম বালি অইন দইলে বালি লেগি হযরত বেলাল হাবশী খলজে পর্যন্ত মুসরি উঠি ডাইনে সার বামে সার, আসমান জমিন বেলালুল্লাহ খাঁদের, বালিগুন পর্যন্ত খাঁদের, কিন্তু কাফেরের অন্তরত কোনো মায়া। হযরত বেলাল হাবশী চোখের পানি ছাড়েন, আহাদ আহাদ বলেন, কলমা পড়েন, ইয়া রাসূলুল্লাহ বলেন। হঠাৎ করে আবু জেহেলের সামনে আসলেন মূর্তি নিয়ে বেলাল। মিথ্যা মিথ্যা করে হলো এই মূর্তিটাকে খোদা বল। আমার বেলাল বলেন, আমি ওই খোদাকে মানি, আল্লাহর সাথে আমি কাউকে শরীক করতে পারবো না। লা শারীকা লাহু, তার সাথে কাউকে শরীক করা যাবে? এই পাথর কখনো আল্লাহ হতে পারে? এই কথা যখন বললেন তখন আবু জেহেল বললেন, তোর এত বড় স্পর্ধা, এত বড় সাহস। হযরত বেলাল বলেন, এই বুকের পিঞ্জরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে ততক্ষণ বলবো আল্লাহ এক। আল্লাহ কি? আরো জোরে বলেন না, আল্লাহ। এই কথা যখন বললেন বেলালের দিকে তাকাইয়া আবু জেহেল বললেন, ঠিক আছে, তোর তো পিঠের নিচে আগুন জ্বালাইলাম বালি দিয়া, বুকের পিঞ্জরটা কত শক্ত একটু আমি দেখতে চাই। বিশাল একটা পাথর। আবু জেহেল গেল, আলগাইতে পারলো না। আরেকজন ডাকলেন, পারলো না। তিনজন আসলো, পারলো না। চারজনে মিলে একটা বিশাল বড় পাথরকে আলগায় আনলেন, যেটার ওজন হবে কমপক্ষে 300-400 কেজি ওজনের পাথর। আয়না হযরত বেলালের সিনার উপর তুলে দিল। ওর নিচে দিয়া গরম বালির তাপ পিঠের কাটা জায়গায় যখন লাগে কলিজা ছিঁড়ে যায়। উপর দিয়া যখন পাথর দিয়া চাইপা ধরলো, বেলালের বুকের হাড়গুলা মট 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 করে আওয়াজ দেয়। আমার রাসূলের প্রেমিক হযরত বেলাল চোখের পানি চাইরা শুধু হাউমাউ করে কান্না করে আর দয়াল নবীকে ডাক মারে, ইয়া রাসূলুল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার গোলাম মরে যাচ্ছে, ইন্তেকাল করছে, শহীদ হচ্ছে, কিন্তু বেওয়াফা নয়, বেআদব নয়। আমি মরতে রাজি আছি, নবীর জবানকে বেইজ্জতি করতে রাজি নাই। যখন পাথরটাকে চাইপা ধরলো, বুকের হাড়গুলা মটমট করে আওয়াজ দিল। শুধু বেলালের জবানে চলে আহাদ আহাদ। আবু জেহেল দেরি করলো না, জিব্বাটাকে টাইনা ধরলো বেলাল। যেই জিব্বা দিয়া মাওলার নাম নাও, ওই জিব্বা আমি রাখবো না। আগুনের মধ্যে লাল করে ছুরিটা যখন বেলালের জিব্বার উপর ধরলো, মাখন যেইভাবে টুকরা হয়ে যায় ওইভাবে হযরত বেলালের জিব্বাটা টুকরা হয়ে গেল। আমার বেলাল হাবশী, ইয়া রাসূলুল্লাহ বলে শুধু একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখে এই দিকে বেলাল কান্দে কান্দে বেহুশ, ওই দিকে নবী কান্দেন। আমার নবীর চোখের পানি জড়ে হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কান্দেন? আমার নবী বলেন, কে আছো? আমার বেলালকে আমার কাছে আইনা দাও। যে আমার বেলালকে আমার কাছে আইনা দিবে, আমি নবী তাকে দুনিয়াতে জিন্দা থাকতে জান্নাতের টিকিট দিব। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন না। আমার
বেলাল তো বেহুশ। যখন নবীর চোখের পানি দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের লোভে নই, কিন্তু রাসূল গো, তোমার এক ফোঁটা চোখের পানি আমি সহ্য করতে পারি। সম্পদ নিয়ে দৌড় দিলেন, যা আছে কাফেরের সামনে দাঁড়ায়া বলেন, বেলালকে কিনতে এসেছি, বিক্রি করবা? তখন উমাইয়া বড় নেতা, সে দাঁড়াইয়া বললেন, মরা ধরা বেলালকে কিনতে এসেছো, বাজারে তো অনেক গোলাম আছে। ওই গোলাম না, এটাকে লাগবে। তখন ও বললেন, আমি কিনেছি 3টা স্বর্ণ দিয়া। কয়টা স্বর্ণ মুদ্রা? বলবো কয়টা? 10টা বলেন না কয়টা? 3 কিনলে তো তাজা আসিল, ইয়ে 10 হদ্দাতে আধা মরা, জিব্বে খাড়া, ফিডুস সামরা ফাড়াই ফেলে ই, বুকুর ফিঞ্জর বাঙ্গি ফেলে ই, হদে 10 দিবে না, মুখসে কি মসজিদে মেলা মারি দিয়ে রে খান্দত তুলি লই বেলাল রে। কাফেরের নেতা হদে ও আবু বকর, নবুজিলাম যে তুই মরা ধরা ওকিলে দুনটিয়া দেখি নুসে খালা মেরা মরা ধরা। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ছাইরা বলেন, হে কাফেরেরা, আমি বেলালের চামড়া দেখে বেলালকে কিনতে আসি নাই, আমি বেলালের অন্তরটা দেখে, আমি বেলালের অন্তরটা দেখে, যে অন্তরের নবীর প্রেম, আমি ওই অন্তরের প্রেমে তাকে কিনতে এসেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। সামরা চাই কিনে দিন, মন চাই কিনে দিন। সুবহানাল্লাহ। এদিন নেতুন ইসলামর 1 নম্বর মুয়াজ্জিন হযরত বিলালে হাবশি, ঠিক কিনা? নবীর কদম আর নসারে নবীর কদম লাগি আর নবী হদে, ও আবু বকর, তুই যে কিনতে গেইও আর হইতো আমি একখানা শরীক হইতাম। আবু বকর সিদ্দিক নবীর কদম ধরে ওদি, ইয়া রাসূলুল্লাহ, অনেক কি হতা হইন দে, অনেক কিনলে হতা হইতে লাগুন দে, আর সম্পদ যেদিন তার নয়, কিন্তু বিয়া কনর। সুবহানাল্লাহ। অনেক কিশোরী গেবেন আই অনর, আত্মীয় অনর, আর বিয়া কিছু অনর। মুর্শিদের কদমত গেলে ইল্লে করি জন ফরে দে, ইয়া তো বিয়া কিনে আর আইলাম আব্দুল খুয়াইশ। কি খুয়াইশ? আওয়াজ আনার ট্যাঙ্গান ভাঙি দেখি করি তো বালা করি তো, বিপদত ফেললে তো ফির দরবার যাই দিয়ে আসে না নাই। খোদা তো হয়তো খজনে গেইও, রসুল তো হয়তো খজনে গেইও, খোদারে ফাইবাল্লা বলে খজনে গেইও, কিন্তু খেয়াল রাখো, আল্লাহর বলির দরবার যাবে দা খারে ফাইবাল্লা। কিন্তু ইয়ান আল্লাহ বলে দুইজন জিনিস লাইব, এক চকুন মধ্যে লাগাবে দে প্রেমর গ্লাস, আর এক চকুন মধ্যে লাগাবে দে আদবর গ্লাস। গ্লাস মানে চশমা, চশমার মধ্যে গ্লাস হওয়ান থাকে। এক কানো লাগাবে দে প্রেম, এক কানো লাগাবে দে আদব। লইয়ারে যাতে পীরের দরবারে যাবে, নিয়ামত সারানো, নিয়ামত লই আইবে দে ঢন করি হনা। সুবহানাল্লাহ। এতলা শায়র খর খোদা ফাইবার আশা যার আমার মওলা, যার এশকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ঠিক না? আমি তারা কানেকশন হাল্লয়। কুনতু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। সুবহানাল্লাহ। কিন্তু ইয়ান আল্লাহ কি লাগিব? প্রেম আর আদব। হযরত বেলালতুন প্রেমও আছিল, আদব। ইয়ারা ইয়া নবী সালাম আলাইকা বললে বিয়াকুনতি, কিন্তু খতুম বিয়া আদব বেঙ্গরে বইতাই উত্তমে ফেসান না আছে না নাই? কিরোটা তিয়ে শোনা, আমি নথিয়েব, আমি কিয়া এদিনে দেখলাম তো বড় মজা লাগে গিটারের মাদ্রাসা। এখন তো জাতীয় সঙ্গীত ব্যাখ্যানত পড়া বাধ্যতামূলক, মাস্টার্স যেতে মান দিয়ে সরকারি বিধিনিষেধ মানন পড়েন না না পড়েন। এনে দেখলাম ড্যাঙ্গুরি দিয়ে রে আমার সোনার বাংলা ফরাদ দে বই বেনে দিয়ে দিয়ে আমার সোনার বাংলা বইতে দিয়ে গিয়ে গই জিবে সোনার বাংলা ভাইতে তরিগু আর রহমতুল আলামিন ভাইয়েরা দিয়ে নহর আব্দুল খুয়াইশ, ঠিক কিনা? এগুলো নাম রাখি দিয়ে বলদ, এত আস্তে করে হইল বুনে চলে দে গলদ, এত লাগবেন পুতক কল পরে দে খলত পরেন নে না পরেন, ফজ্জি নে না ফজ্জি, ফরিব নে না ফরিব, ঠিক কিনা? কিন্তু বেলালে গলত ন করে,
বেলালে দুইয়েন জিনিস আদব আর মোহাব্বত, আদব আর দুইয়েন জিনিস লইরে নবীর দরবার গোলামি করছি। মুয়াজ্জিন নাম্বার 1, মুয়াজ্জিন নাম্বার, এত সুন্দর করে আজান দিত। খোদার তো বালা লাগতো, নবীর তো বালা, যেতে মুসলমান বাড়ি গিয়ে বোধ কিন্তু না জানিবে এত বড় সুন্দর। ওই জিব্বে কেন আগা হারা দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু বেলাল আজান দে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বোধ কিন্তু বালা নলা। এখন বেলাল আজাননে কয়েকজন যায় এখন দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আগামী কালকে থেকে একটা নতুন মুয়াজ্জিন দিতে চাচ্ছি। আমার নবী বললেন তোমাদের যা মন চাই করো, তবে আমি কিছু হাও বলবো না। ওই তারা তা কেন হদে, ঠিক আছে ইবে আল্লাহু আকবার হয়, আশহাদু হই না পারে আসহাদু, কারণ জিব্বে কি দেই। এখন নতুন মুয়াজ্জিন ফরদ দিন আজান দিয়ে, খোদা আজান তো দিয়ে কিন্তু সুবহে সাদেক আল্লাহ জিব্রাইলের ফাটাইয়ের হদে বন্ধুর জায়গায় হ না আজান নাম দিয়ে বেল্লাই আর রহমতুল আলামিন হদে আজান তো কিন্তু আজান তো পড়ি গেই আর আল্লাহ খোদা আজান তো ন পড়ে, খোদা রব্বুল আলামিন কিয়া নতুন মুয়াজ্জিন আজান দি আল্লাহ তরফত না এলান ঈদ বন্ধুরে বেলালের হন একখান আজান দিত। বেলাল জিব্বে কান খাড়া, বেলাল জিব্বে কান বুতা, আল্লাহু আকবার হইন না পারে, আল্লাহু আকবার হয়, কিন্তু বেলালের অন্তরকান তো ব্যাকুনে ন চাই, জিব্বে ইয়েন বগুল্লাই ন খাড়াই, জিব্বে ইয়েন টিয়াল্লাই ন খাড়াই, জিব্বে ইয়েন বন্ধুল্লাই ন খাড়াই, জিব্বে ইয়েন নেতাল্লাই ন খাড়াই, জিব্বে ইয়েন জমিনুল্লাহ ন খাড়াই, জিব্বে ইয়েন কুরবানি দিলেন বন্ধু রহমাতুল লিল আলামিনুল্লাহ দিয়ে দে ডান করে হনা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। ও বন্ধু বেলালের জিব্বে আল্লাহু আকবার হইলো আয় খোদাতন কিলা মোহাম্মদুল্লাহর হার জিব্বে খাল্লাই খাড়া দে নবিল্লাহ হনা সুবহানাল্লাহ হইবে না, ইয়ান খাল্লাই কুরবানি দিয়ে দে আর জোরা হনা খাল্লাই নবিল্লাহ। বেলাল দেখো বেলাল আজান দাও না, বেলাল নামাজি দেখি খাঁদে টবর টবর চকুর পানিও তো ফরত দে, কোনো কথা নাই, নিশ্চুপ খাঁদে দুধ চকুর পানি ভিজে যার। আর নবী হতে বেলাল আজান দাও না তো হতে ইয়া রাসূলুল্লাহ হালিয়া শরফতন মিটা আরে বাইরে করে দি হইদে খালিয়তন তুই আর আজান ন দিবে আর তুমি বড় অপমান লাগি আর তুমি বড় কষ্ট লাগে আর রাতবার ঘুম না যায়, আয় আজান দিন না হইজুম দাই ঘুম না যায় আর তো আর আরে তো ছটফট করে গিনি ইয়া রাসূলুল্লাহ অন হুকুম করে ঘুম দে তো আজান দিম, তবে আর একখান ফরিয়াদ আর অপমান কর জিয়ানের বিনিময়ে কি কিছু হইব না সুবহানাল্লাহ। আর নবী মুস্কে হাসি বেলালের মাথা তাত বলে হদে বেলাল রে আই নবী ঘোষণা করলাম এই যে এনার বিনিময়ে তোমার একটা নিয়ামত দিলাম, নিয়ামত তান কি হদে কিয়ামতের ময়দানত বিয়া কোনোর আগে জান্নাত জিবে যাইব ইবেন নামাল দি তুমি বেলাল ডন করে হনা সুবহানাল্লাহ। বেলাল একখানা করে খুশি হই সবুর পানি এঙ্গরি মুসিবে লই ইয়া রাসূলুল্লাহ বিয়া কোনোর আগে বলতে কি সিদ্দিক আকবরের আগে নাকি পরে? আর নবী খোদা আগে মানি পরে ন, আগে মানি আগে সিদ্দিক আকবরের, ফারুক আজমের, ওসমান জিন্নুরাইনের, মাওলা আলীর, হযরত বেলালের মুকুন্মির দিক কিনি কিনি মুস্কি মুস্কি আসি। হঠাৎ করে হদ্দি ইয়া রাসূলুল্লাহ যদি বিয়াদফি ন ধরুন আরেকখান কথা ফসল লইম নে। আমার নবী বললেন জিজ্ঞেস করো ইয়া রাসূলুল্লাহ সবার আগে বলতে কি আপনারও আগে নাকি আপনার পরে? সুবহানাল্লাহ। আর নবী হাসি হদে হদেনে সুযোগ পাইয়া সক্কা মারি দিও দেনে এনে সুযোগ দি ও বেলাল আগে যত হই তাই নবীর বেলাল কি দিজি ইয়া রাসূলুল্লাহ ইয়ন্ত নব আর নবীর আগে যদি জান্নাতের জন ফরদ হয় এই জান্নাতত কোনদিন আই বেলাল আর নবী আত বলে হদো বেলাল তুই তো ন বুঝিলে ইয়ে মিলাদুন নবী করে দাঁড়া তো খুশি লাগনে কিন্তু বোধ কে তুমি কি লাই আসানে নাই জুলুস গরি দি আর তুমি বালা লাই নে কিন্তু বোধ কে তুমি কি লাই কিন্তু আর নবী কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে জুলুস লই সুবহানাল্লাহ হবে না জুলুসুর মানুষ তাই বোধ খারাপ 1,24,000
পয়গাম্বর হন 1,24,000 বিয়াকুন আড়ি আড়ি যাইব আর নবী যাইব তো উঁড়ুর ফিডুর দি সরি উঁটি বাইব তো কত্তুন জান্নাত উত্তুন নবীরে নিবেল্লাই আর নবী হদে বেলাল ওই উঁড়ুর ফিডুত মিদ্দে যে তাই উঠতুম ও বেলাল উঁটিবে টানি লই যে বেল্লাই গরা খাল লাগে না ন লাগে এচ্ছে গরুর মালিক গরু জিবে রাখাল জিবে মালিক তো আছে কিন্তু গরু সরাইন্য আছে না নাই আচ্ছা জিবে গরুরে বিড়েত লই যায় বা গরর লই যায় ইবে কি আগে থাকে না পিছে থাকে যখন আগে না পিছে আগে তাকে দেখিলে টানি টানি নিবেল্লাই ও বেলাল কিয়ামতের ময়দানত আইজাত উটনির পিড়ুর মধ্যে উঠতুম 1,24,000 পয়গম্বর বিয়াকুন পিছে তাইবু ইমানদার সাহাবাগণ পিছে তাইবু বিয়াকুন আর পিছে দিয়াইবু ও বেলাল এত উড়র লাগাম মান তোয়ারা তোর মধ্যে তাকিব তুই জান্নাতত বিয়াকুনর আগে ঢুকিবে কিন্তু আই নবীর গোলাম বনি ঢুকিবে ডন করে হনা সুবহান তাহলে গোলামর মতো গোলাম বনি থাকলে লাভ আছে না নাই আর জোরে হনা আছে না নাই ওরে মা তোকে চাই না মা তোকে স্বামী ওরে আমার ডাকা ডাকবো আমি ওরে মা তোকে চাই না গা মা তোকে স্বামী ওরে আমার ডাকা ডাকবো আমি আমার ডাকা না ফুরাইলে আমার ডাকা না ফুরাইলে ডাকনে আমি সারবনা মাওলা ডাকনে আমি সারবনা রাজি কিবে রাজি মুর্শিদ রাজি কিবে রাজি মুর্শিদ তাই তো আমি জানি না মৌলা তাই তো আমি জানি না সুবহানাল্লাহ রাজি গরিবদের জন্য আজি যার রসতাইছি কুতুবুল আউলিয়া হযরত শাহ সুফি বদিউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির প্রেম লেগের যদি রাজি গরিব তার হৃদয় নবীও রাজি হইব না নইব জোরখন হইব না নইব কিয়ামতের ময়দানে যে ট্যাংসাই ধরিবে ও বদিউদ্দিন শাহ হরজ দাঁড়ারে ফেলাই রে আম্মা তারিফুনি অনারে সিন্নুন নে ইবা হুদাল্লাহ তুরত নসরিতি হন হুজুর আনা ওয়াহাবতুলাকা মা আন ফাজুয়ান আর জনায় খুদা আনা সাকাইতুকা শরবাতান হুজুর আইবে অনার দরবারত এক গ্লাস পানি লাগাইলাম উগু কুরো লাগাইলাম অনারে গেলেন দে অনার আওলাদর এক গ্লাস পানি খাবাইলাম এক কাপ চা খাবাইলাম অনার আওলাদ উজু বানাত দে পানি কিন সুন্দর করে ডালি দিলাম অনারে সিন্নুন নে তো কিল্লা খান্দত দে বউর আপন মনে করছি বউ নসিনের আজি কিয়ামতের ময়দানত বন্ধুর আপন মনে করছি বন্ধু নসিনের ও বদিউদ্দিন শাহ তুই যারে সিন্নু ইয়েন আল্লাহ বলি তোমার কদমত তো শুকরিয়া আদায় করি তবে আই জনের এক গ্লাস পানি খাওয়াইলাম ইয়েনের বিনিময় তুইটা মেশিদি কি তুইতে এক গ্লাস পানির দাম একটিও তো নয় হদ আজি এক গ্লাস পানির বিনিময় আজিয়ে অনতুন একখান জিনিস স্যার হদ কি জিনিস হদ অনেক জায়গায় যাইতে লাগুন আর রাইডে লই জন ডর করে হনা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ মারহাবা মারহাবা ঠিক কিনা আর জোরে হনা ঠিক কিনা তাহলে আল্লাহর বলি খোদে গুরু ন মানি যার যায় উরকো বলা তারে খায় না খায় ই বললি ইন্ডিয়া আড়ে যেতে সময় যদি ইবেরি যুদ্ধ করি ন যো এটা তুই এটা সারা দুনিয়া ঘুরিল তোমার খাম নইব ঠিক কিনা কারণ ইবে যদি রাজি হয় দয় দেবে তো তোমার ফিরেও কি রাজি হই ইবে নারাজ হইলে দেবে তো তোমার ফিরে তোমার তো মুখ ফিরে কি রে ইবে তার বন্ধু তুই আর বন্ধুর অপমান করে এসছো না আর কাছে তোমার কোনো জায়গা জোরখনা কোনো জায়গা এতাল্লা আজিয়তুন আল্লাহর বলি দামান ধরো প্রেমিক বন নামর প্রেমিক ন খামর প্রেমিক হযরত বেলাল সামরা তুলি বেলাই দে তারপরও নবীর গোলামি ন সারে হযরত বেলালরে মুয়াজ্জিন নম্বর 1 বানাই প্রেমর কারণে হযরত বেলালরে বিয়া কোনর আগে জান্নাতত লই যাইব নবীর মহব্বতের কারণে ঠিক কিনা তো এই প্রেম যদি অন্তর রাখিত পারো তাহলে তোমারা দামি কারণ কি জানো নে ইতারার কোনো ডন নাই আর ইতার আল্লাহ বাজি দেখতাম সাইড দি কোন দিলে হতে বাজি তাই থইলে লাভ আছে নাই
জোরখন আওয়া আল্লাহ কদ আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহর বলির দুনিয়া তো কোনো ভয় নাই, আখিরাতে তো কোনো ভয়, কিন্তু আগে হইদে আলা মানে সাবধান। কি দান ইন্দি বোধ কাঁদি দেনে আবুল বিড়ি টানের দে মাজারের সামনে বই বই এলে বোধ আছে না নাই? কি টানের দে আবুল বিড়ি আড়ি যার তো গপ্পর 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 একখানা সালাম দিত মনে এচিবে কি মরানে জিন্দে তাহলে তুই জিন্দে আল্লাহর বলির সামনে যেতে লাগে তো কেন করে জম পড়িব আদবর সাথে, কিউর সাথে? আদবর সাথে জম পড়িব। আবুল বিড়িও একখানা করি একখানা তাজিমের সাথে লুকিয়ে ফেলা খন্নান জায়েজতো খাইবার লাইতো নয়, খন্নান এত বড় বালা জিনিস নয়, অন্তকে লুকাইয়া ফেলো না কেনা করি মাজারের সামনে গপ্পর গপ্পর করি নজরে কেন আস্তে ধীরে করি যাও না, চলতো আদব আছে, একটু আদব আছে। এমনকি আল্লাহর বলি দরবার সম্মতি গেলে ফোঁত ফোঁত করে নিঃশ্বাস লইতেও মানা করছি, ডর ডর করে কিনো লইবে নিঃশ্বাস লইতো মানে আস্তে আস্তে ব্যাগ কিনো আদব জোরে চিল্লে তো মানা করছি ইয়া খোঁজে ব্যাগ কিন করে দিয়ে বোধকে আসে দিয়ে দিব বই আছে না নাই? এলে বোধকে করেন না করে খবরদার, আদবে খোদা বিয়াদবে কদা।